বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি। উনি অসুস্থ, সিসিউতে ভর্তি। আল্লাহ, আপনি বাংলাদেশের সকল নেতৃবৃন্দুদের পক্ষ থেকে দোয়া কবুল করুন, ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার শহরের অন্তর্ভুক্ত দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার কতগুলা কলিজার টুকরা দাড়ি পাকা মুসল্লি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জুমাদা সানির আল্লাহ প্রথম জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ সুন্দর মজলিস আল্লাহ মিলাদে মুস্তফা আদায় করে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ। তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো কফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতে কোনো কম হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আখাসুল খাস ভাবে আল্লাহ জিনারা মিলাদের আল্লাহ তাদের দোয়া মিলাদ কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ, তাদের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের পক্ষ থেকে এ এলাকার নেতৃবৃন্দুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে। উনি অসুস্থ, সিসিউতে ভর্তি। আল্লাহ, আপনি বাংলাদেশের সকল নেতৃবৃন্দুদের পক্ষ থেকে দোয়া কবুল করুন, ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। বিশেষ করে রমজান মিয়া হজে যাবে, উনি দোয়া চাইছে আল্লাহ যেন সহি সালামতে যাইতে পারে, সে তৌফিক দান করেন। ওনার মৃত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদগুলো আপনি পূরণ করেন আল্লাহ। বিশেষ করে আমার একজন ভক্ত ইন্তেকাল করেছে, জনাব আব্দুল জব্বার সাহেবের আম্মা জান ভৈরবে, আল্লাহ তিনাকে আপনি মাফ করে দেন আল্লাহ। এমনভাবে যারা যারা দোয়া চায়, বিশেষ করে বালুতুফার আমান মেনশনের আমানুল্লাহ আমান ভাই, উনিও দোয়া চাইছে, একটা মুসিবতের মধ্যে আছে আল্লাহ, আপনি ওনাকে মুসিবত থেকে উদ্ধার করে সুস্থতার জিন্দেগি নসিব করেন আল্লাহ। এমনভাবে দৌলতপুর এলাকার যত ভাই বাবারা মা বোনেরা মুনাজাত ধরে আল্লাহ, প্রত্যেকের মুনাজাত গুলা কবুল মঞ্জুর করেন। সবার অভাব দূর করে দেন আল্লাহ, রোগ থেকে মাফ করে দেন আল্লাহ, অভাব অনটন দূর করে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে দেন। এ দৌলতপুর গ্রামে আপনার খাস রহমত বরকত দান করে দেন আল্লাহ। যত মানুষ দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম মাওলানা ওয়া আলা আলিহি। সৃষ্টিকুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, ধরার বুকে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা হাজারো দুরূদ হাজারো সালাম দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাতু সালাম নবী। ইয়া নবী ইয়া
রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ যদি আমরা ডানাওয়ালা পাখি হইতাম উড়ে উড়ে মদিনা যাইতাম ঘুরিতাম আপনার রওজা শীতল হইত কলি যায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব আমিনার দুলাল কান্দে রে তায়েফের রাস্তার কিনার মারলো যে পাথর কাফেরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া পাকে পাঞ্জাতন ইয়া হাসান শাহ হোসেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه